কখনো কি চোখের কোণে পানি এসেছে যে এই ব্যাপারটা ঘটলো শেষমেশ? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটে ওয়ান্ডার বয় হিসেবে হাজির হয়েছিলেন। রেকর্ড গড়ে শুরু, চোখ ধাঁধানো সব শটে দর্শকদের মন জিতে নিয়েছিলেন অল্পতেই। তার ব্যাটেই জিততে শুরু করেছিল বাংলাদেশ দল। ব্যাট হাসলে আশরাফুল তো হাসতেনই, হাসত গোটা দেশ। 2001 থেকে 2013 লম্বা সময় ধরে লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন। ক্যারিয়ারের সাজানো বাগান তছনছ হয় ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়লে। নিজে তো কেঁদেছেনই, কাঁদিয়েছেন কোটি ভক্তকেও। 2025-এ এসে আবার আশরাফুল অবশ্য হাসছেনই। বহু পথ পেরিয়ে আবারও আশরাফুল জাতীয় দলে, তবে ভিন্ন রোলে। জাতীয় দলে ফেরার যে তাড়না ছিল সেটা শেষমেশ পূর্ণ হওয়াতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আসের। অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আলাদা একটা অনুভূতি তো হয়েছেই, কারণ এই সেম ড্রেসিং রুমে আবার ফিরতে পেরেছি এবং আমি শেয়ার করতে পারছি আমার এক্সপিরিয়েন্সগুলো। আবেগ আপ্লুত হয়েছেন? এটা তো ছিলই, ডেফিনেটলি এটা তো থাকবেই স্বাভাবিক। দেশের হয়ে কাজ করা বা খেলা, এটা তো একটা আলাদা অনুভূতি আপনার থাকবে। এটা তো অনুভূতি, এটা প্রকাশ করা যাবে না। রোমাঞ্চিত আশরাফুলকে জাতীয় দলে ফেরানোর রাস্তাটা করে দিয়েছেন কে? যদিও নিজে প্রস্তুতিটা নিয়ে রেখেছিলেন অনেক আগে থেকেই। ফার্স্ট অফ অল ধন্যবাদ দিব ক্রিকেট বোর্ডকে, বিশেষ করে বোর্ড প্রেসিডেন্ট আমির ইসলাম বুলবুল ভাইকে, যে ওনার মাথা থেকেই এই জিনিসটা হয়তোবা এসেছে, যে আমাকে অপরচুনিটি দেওয়াটা। যেহেতু আমি আসলে একদম ন্যাশনাল টিমের বাইরে 2013-র পরে আর কামব্যাক করা হয়নি, কিন্তু আমি 12 বছর কিন্তু খেলার সাথেই ছিলাম। দেশে বলেন, দেশের বাইরে সব জায়গায় খেলেছি, খেলা ফলো করেছি। যেহেতু আমি মাঠে থাকার চেষ্টা, আর আমার ইচ্ছা ছিল যে আমি কোচিং লাইনে আসব, সেই কারণে কিন্তু আমি 3 বছর আগে লেভেল 3 কাজটাও করে ফেলেছিলাম, যে সার্টিফিকেটটা আপনাকে লাগবে কাজ করার জন্য। 261 আন্তর্জাতিক ম্যাচ খেলে সেঞ্চুরি কেবল 9টি। 30-50 গড়টা তার সম্ভাবনার ধারে কাছেও ছিল না কখনো। কখনো নিজেকে ধারাবাহিক প্রমাণ করতে পারেননি। কোচ হয়ে অবশ্য এখানেই জোর দিচ্ছেন অ্যাশ। আমি যেটা পারি নাই হয়তোবা রেগুলার সাকসেস হতে, সেই জিনিসটা যেন প্লেয়ার, আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানরা যেন করতে পারে, এভরি সেকেন্ড ম্যাচই যেন রান করতে পারে, সেই ইচ্ছাটাই আছে। যে সেই এক্সপিরিয়েন্সগুলোই হয়তোবা তাদের সাথে শেয়ার করব, যেন তারা প্রত্যেক ম্যাচ না হলেও যেন এভরি সেকেন্ড ম্যাচে যেন রান করতে পারে, এইটাই লক্ষ্য থাকবে। ওই এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করব তাদের সাথে। আশরাফুলকে নিয়ে যে আক্ষেপ ছিল তার ভক্তদেরও, সেই আক্ষেপ যেন লিটন শান্ত ভক্তদের না হয়, সেদিকেই নজর টাইগারদের ব্যাটিং কোচের। সেখানে সফল হলে লাফটা আদতে বাংলাদেশ ক্রিকেটেরই। শিহাব হাসান খান, ক্রিকেট 97।